ধনী হবার 5টি নীতি যা কোনো স্কুলেই শেখানো হয় না। টাকা দিয়ে টাকা ইনকাম। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বেশিরভাগ মানুষই টাকা আয় করেন, সঞ্চয়ও করেন, কিন্তু তাও জীবনে আর্থিক সমস্যা তেমন উন্নতি করতে পারে না। তারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমের ফলাফল কখনোই প্রত্যাশিত হয় না। এই অবস্থার পিছনে মূল কারণ হলো সঠিক দিক নির্দেশনের অভাব। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু এটা জানার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্যগুলির নোটিফিকেশন পেতে। আর আমার এই কথাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও আমার কথাগুলি শুনে উপকৃত হয়। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই গল্পটি এমনই একজনের যে কিনা কঠোর পরিশ্রম করত, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তার সফলও হতে পারছিল না। আসুন জানি যে কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনার মাধ্যমে আপনি, আমি সবাই আর্থিক অবস্থার উন্নতি করতে পারি। এই গল্পটি কেবল কোনো মোটিভেশন নয়, এবং একটি অতি প্রয়োজনীয় শিক্ষা যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিতে সাহায্য করবে। এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। এক সময়ের কথা, একটি ব্যস্ত শহরে ইমন নামে এক 27 বছরের যুবক বাস করত। এক বিকালে রাস্তার ধারে বসে গভীর চিন্তায় ডুবেছিল। 5 বছর ধরে কঠোর পরিশ্রম করেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি। সে তার আর্থিক অবস্থার বেশি পরিবর্তন করতে পারেনি। ইমন ভাবছিল তার দারিদ্রতার থেকে মুক্তির কোনো পথ আছে কিনা। এটা ভাবতে ভাবতে সে একটি বিশাল প্রাসাদের পাশে দিয়ে যাচ্ছিল। কি জানি ভেবে সে প্রাসাদের গেটের ভিতরে ঢুকে গেল কোনো অনুমতি ছাড়াই। যদিও সে জানতো না ভিতরে কি হতে চলেছে, কিন্তু এটি তাকে অর্থের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছিল। দূর থেকে সে দেখল একজন বৃদ্ধ ব্যক্তি বাগানের বেঞ্চে বসে আছে, হাতে কফির কাপ নিয়ে। ওই ব্যক্তি ছিলেন জহির সাহেব, যে প্রাসাদের মালিক। ধনী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদার মানুষ। ইমন তার কাছে গিয়ে বলল, মাফ করবেন জহির সাহেব, আমি অনুমতি ছাড়াই ভিতরে চলে এসেছি। জহির সাহেব ইমনকে চিনতে পারলেন এবং তার আকস্মিক উপস্থিতিতে একটু অবাকও হলেন। তবে তিনি তাকে হাসি মুখে স্বাগত জানালেন এবং তার কথা জানতে চাইলেন। ইমন তার পাশে বসে বলল, স্যার, আমি 5 বছর ধরে কঠোর পরিশ্রম করছি, ঠিকঠাক আয়ও করছি, তবুও আমার জীবনে কোনো উন্নতি হয়নি। আমি অযথা টাকাও খরচ করি না, তবুও এগিয়ে যেতে পারছি না। আপনার কাছে কি কোনো উপদেশ আছে যাতে আমি উন্নতি করতে পারি? জহির সাহেব হাসি মুখে উত্তর দিলেন, ইমন, যে কেউ সমৃদ্ধি হতে পারে, তুমিও পারবে। তিনি বললেন, আমি তোমাকে অর্থের বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ পাঠ বলবো, যা আমাদের স্কুলেও শেখানো হয় না। যদি তুমি সঠিকভাবে এগুলো গ্রহণ করো, আমি নিশ্চিত
করছি তুমি সাফল্যের পথে এগিয়ে যাবে। ইমন মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো, আর জহির সাহেব তার জীবনের অমূল্য জ্ঞান শেয়ার করতে শুরু করলেন। প্রথম শিক্ষা হলো, তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখো। এটি সবচেয়ে বেসিক নিয়ম। এটা শুনতে সহজ মনে হলো, মেনে চলাটা কঠিন হয়ে পড়বে। যদি তুমি এই নিয়মে দক্ষ না হও, তাহলে বাকি পদক্ষেপগুলো শুরু করো কঠিন। উদাহরণস্বরূপ, যদি তোমার আয় মাসে 5,000 টাকা হয়, তাহলে কমপক্ষে 2,000 টাকা বাঁচাও। যদি 3,000 টাকা হয়, তাহলে 1,000 টাকা বাঁচাও। এমন খরচ থেকে বিরত থাকো যা তোমার আয়ের চেয়ে বেশি। এই নিয়ম না মানলে তিনি শীঘ্রই ঋণে আটকে থাকবে, এমনকি দেউলিয়াও হয়ে যেতে পারে। ইমন মনোযোগ দিয়ে মাথা নাড়ল, যেন সে প্রতিটি শব্দ গভীরভাবে বুঝতে পারছে। জহির সাহেব তার কফির কাপে এক চুমুক দিলেন এবং বললেন, দ্বিতীয় নীতি হলো, জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখো। জীবন অনিশ্চিত। যে কোনো সময় গাড়ি মেরামত, প্রিয়জনের দুর্ঘটনা বা চাকরি হারানোর মতো পরিস্থিতি আসতে পারে। এমন জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে না রাখলে তুমি হয়তো ঋণ নিতে বাধ্য হতে পারো, বা তোমার সম্পত্তি ক্ষতির সাপেক্ষে বিক্রি হতে পারে। এটিকে তোমার সুরক্ষা কবচ হিসাবে দেখো, যা অপ্রত্যাশিত ঘটনা সময় তোমার অর্থকে সুরক্ষিত রাখে। ইমন এই দৃষ্টিভঙ্গির গভীরতা অনুভব করল এবং এই গুরুত্বপূর্ণ নীতি গ্রহণের প্রতিজ্ঞাও করল। তৃতীয় নীতিটি হলো, বিনিয়োগ বা ইনভেস্ট করতে শেখো। তোমার মতো লোকেরা ব্যবসায় বা শেয়ারে বিনিয়োগ করতে দ্বিধা করতে পারো, কারণ হয়তো তোমার বেশি জ্ঞান নেই কিংবা ঝুঁকি মনে হতে পারে। তাই এই সময় সবচেয়ে ভালো বিনিয়োগ তুমি নিজের উপরেই করতে পারো। ইমন আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, কিভাবে স্যার? জহির সাহেব বললেন, যে দক্ষতা তোমার মধ্যে আছে, তা হোক কাঠমিস্ত্রি, প্লাম্বিং কিংবা যে কোনো দক্ষতা, এতে আরও সময় দাও। দরকার হলে সেই দক্ষতা অর্জনের জন্য তোমার সময়, শক্তি এবং অর্থ খরচ করো। খোঁজ নাও তোমার মালিক কোথা থেকে উপকরণ কিনে বা তার ব্যবসার প্রচার কিভাবে করছে। তোমার কিছু সঞ্চয় ব্যবহার করে দক্ষতা উন্নত করো। দরকার হলে কোর্সে অংশ নাও, সরঞ্জাম কিনো বা বই পড়ো। এই কথাগুলো ইমনের মধ্যে নতুন মোটিভেশন এনে দিল। সে অনুভব করলো সে চাইলেই এখন নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারে। চতুর্থ নীতিটি হলো, এখন যখন তুমি তোমার নিজের কাজের দক্ষতা পেয়েছো, তাই আরও আয় করার চেষ্টা করো। যেমন তুমি চাইলেই নিজের ব্যবসা শুরু করতে পারো, এতে তোমার আয় বাড়বে। তোমাকে এখন মাসের ভিত্তিতে অর্থের প্রদান করা হবে না, বরং তুমি এখন তোমার যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে টাকা পাবে। যত বেশি পরিশ্রম করবে, তত বেশি উপার্জন করবে। ইমন এই বিষয়টি বুঝলো এবং নিজেকে স্বাবলম্বী করার কথা ভাবল। সে এখন শেষ নীতি জানার জন্য আরও আগ্রহী ছিল। পঞ্চম নীতিটি হলো, প্যাসিভ আয়ের উৎসতে তৈরি করো। যখন তুমি প্রথম 4টি নীতি গ্রহণ করবে, তখন তোমার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে। এখন তোমার অর্থকে কাজে লাগাও। তুমি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো, দোকান ভাড়ার ব্যবসা শুরু করতে পারো, বা নিষ্ক্রিয় অন্যান্য উৎসের কথা ভাবতে পারো।
সতর্কতার সাথে সিদ্ধান্ত নাও এবং বুদ্ধিমানের সাথে বেছে নাও। তাহলে ইমন, তুমি কি এই শিক্ষাগুলি গ্রহণ করতে প্রস্তুত? জহির সাহেব হাসি মুখে জিজ্ঞাসা করলেন। উৎসাহে ভরা চেহারা নিয়ে ইমন উত্তরে বলল, আগে আমি শুধু কাজে যেতাম, সামান্য সঞ্চয় করতাম এবং ধনী হওয়ার আশা করতাম, কিন্তু এখন আমি আসল কৌশল বুঝতে পারছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই অমূল্য নির্দেশনার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।